বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো আজ ফকির কাল রাজা। একদিন কৃষ্ণনগর রাজসভায় বেশ বিতর্ক হচ্ছে। ঈশ্বর কি করেন? অনেকেই বলছে তিনি কিছুই করেন না, খান দান ঘুমান, কেবল গোপাল চুপ করে আছে। তা দেখে রাজা বললেন, তুমি কিছুই বলছো না যে গোপাল, তোমার মত কি? ঈশ্বর কি করেন? তোমাকে এর উত্তর এখনই দিতে হবে। গোপাল বলল, এ প্রশ্নের উত্তর পেতে হলে মহারাজকে একটু কষ্ট পেতে হবে। আপনার রাজবেশ আমায় দিয়ে আমার দিন বেশ আপনাকে করতে হবে এই দণ্ডের জন্য। তা যদি পারেন এই উত্তর হয়তো মনের মতো পেতে পারেন। মহারাজা এই অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেলেন বটে, কিন্তু তখনই রাজি হয়ে বেশ পরিবর্তন করলেন গোপালের সঙ্গে। কারণ তার স্থির বিশ্বাস ছিল অকারণে গোপাল কোনো কথা বলে না বা কোনো কাজ করে না। রাজা গোপালের কথায় নেমে এসে আসন গ্রহণ করলেন সিংহাসনের সামনে সভা সদস্যগণের মধ্যে। তখন রাজ আসনে রাজবেশধারী গোপাল গম্ভীর হয়ে বললেন, ঈশ্বর কি করেন তা কেউই ভেবে ঠিক করতে পারেননি। এখন হাতে কলমে দেখুন ঈশ্বর কি করে। প্রতিনিয়ত এইভাবে রাজাকে ফকির আর ফকিরকে রাজা করছেন। মানুষের কর্মফল অনুযায়ী পুরস্কার আর তিরস্কার দেওয়াই হলো ঈশ্বরের কাজ। ঈশ্বর দিনের পর রাত আর রাতের পর দিন করছেন জগতের কল্যাণের জন্য। তিনি মঙ্গলময়। এই কথা বলেই গোপাল সিংহাসন থেকে নেমে এসে রাজাকে প্রণাম করে আবার নিজের পোশাক পরল। রাজা তাকে অলিঙ্গন করে বলল, গোপাল, ভার হলে কি হয়? আমার সভার ভিতর তুমি একমাত্র প্রকৃত জ্ঞানী। অপ্রিয় হলেও খাঁটি কথা বলার জন্য তোমাকে সাধুবাদ জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়েন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।